আল্লাহ তাআলা বলছেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি তার রবের সামনে হাজির হবে, রবের সামনে দাঁড়িয়ে একদিন হিসাব দেওয়া লাগবে, এই ভয় অন্তরে লালন করে আর নফসের প্রবৃত্তি, নফসের কামনা বাসনা থেকে নিজেকে হেফাজত করে নফসের গোলাম না হয়ে আল্লাহর ভয়ে আল্লাহর গোলাম হয়, ওই ব্যক্তিকে জান্নাতের অধিবাসী যিনি বানিয়ে দিবেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? তাহলে মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা হলো জান্নাতে যেতে পারা। আর জান্নাতে যাবে তারা আল্লাহকে ভয় করে যারা। এই কথাটা মনে রাখতে হবে, জান্নাতের মালিক হবে তারা। পরের লাইন বলেন, সবাই বলতে হবে, এটা মুখস্থ করতে হবে। জান্নাতে যাবে তারা আল্লাহকে, আরেকটু জোরে বলতে হবে, পিছন থেকে আওয়াজ পাই না। জান্নাতে যাবে তারা আল্লাহকে। এখন আসেন, আমরা সবাই তো জান্নাত চাই, এবার একটু কষ্ট করে বলেন তো, সবাই আমরা আল্লাহকে ভয় পাই তো? শিওর ভয় পান? এখন আমি কিছু কথা বলবো, রাগ করবেন না তো? আপনারা বললেন হ্যাঁ আমরা জান্নাত চাই, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহকে ভয় করতে হবে। সবাই বলছেন হুজুর হ্যাঁ আমরা আল্লাহকে ভয় করি। তো আপনারা যদি সত্যি আল্লাহকে ভয় করেন, তো ফজরের নামাজে কেন এক কাতার মানুষ হয় না? জোহরে আসরে মাগরিবে এশায় কেন পাওয়া যায় না? আসলে আল্লাহ তাআলাকে আমরা মুখে বলি ভয় করি, কিন্তু প্রকৃতপক্ষে আমরা যে ভয় করি এর কোনো নমুনা দেখা যায়। এজন্য আল্লাহ কি বলছেন শুনেন, কারা নামাজ আদায় করে আর কারা নামাজ ছেড়ে দেয়, আল্লাহ তাআলা বলছেন শোনো, কারা নামাজের সাথে সম্পর্ক রাখে না। আল্লাহ এবার বেনামাজিদের পরিচয় দিচ্ছেন, কারা নামাজের সাথে সম্পর্ক রাখে না। শোনেন, কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 45 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ বলছেন ধৈর্যবান, নামাজ আর ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে চাও। আল্লাহ বলছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, নিশ্চয়ই এই নামাজ একটা কঠিন কাজ, তবে এক শ্রেণীর মানুষের জন্য এটা কঠিন নয়। কথার উত্তর দিন, আল্লাহ বলেছেন নামাজ হলো সহজ না কঠিন? কঠিন কাজ। এক শ্রেণীর মানুষের জন্য নামাজ আজান হলে আদায় করা সহজ। কয় শ্রেণী? এবার আল্লাহ বলছেন তারা কারা? আল্লাহ বলছেন ইল্লা আলাল খাশিঈন, আমাকে ভয় করে যারা, নামাজ আদায় করে তারা। এবার আল্লাহ বললেন আমাকে কারা ভয় করে তাদের পরিচয় শোনো, কারা সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে। পরের আয়াতে আল্লাহ তাদের পরিচয় দিলেন, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। যারা বিশ্বাস করে, যারা চিন্তা করে, যারা মনে করে আমাকে তো একদিন আমার রবের সামনে হাজির হওয়া লাগবে, আমার রবের কাছে আমার জীবনের সকল হিসাব দেওয়া লাগবে, এই ভয়টা যারা অন্তরে লালন করে, সেই সকল আল্লাহ ভীরু লোকেরা সালাত আদায় করে। এদের ব্যবসা বাণিজ্য, দোকানপাট, মাঠের চাষাবাদের কাজ, কোন কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য তাদেরকে নামাজ আদায় থেকে আটকাতে পারে না। এজন্য আল্লাহ কোরআনে কারীমের 24 নম্বর সূরা সূরাতুন নূরের 37 নম্বর আয়াতে বড় সুন্দর করে বললেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ ভীরু লোক যারা আল্লাহকে ভয় করে, তাদের ব্যবসা বাণিজ্য, বেচা কেনা, ক্রয় বিক্রয়
কোনো কিছুই তাদেরকে সালাত আদায় এবং যাকাত দেওয়া থেকে বিরত রাখতে পারে না, কারণ তারা সেই দিনকে ভয় করে যেদিন মানুষের চক্ষু আর অন্তর বিস্ফোরিত হবে। তারা আখিরাতে আল্লাহর সামনে হাজির হয়ে আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় রাখে। তাহলে অন্তরের মধ্যে আল্লাহর ভয় রাখে যারা, প্রকৃত নামাজি হলো তারা। আপনারা একটু আগে বলেছেন হুজুর আমরা সবাই জান্নাত চাই, আমি বললাম জান্নাতে যাবে তারা, আমি বলি নাই, আল্লাহ বলেছেন জান্নাতে যাবে তারা আল্লাহকে ভয় করে যারা। আপনারা বলছেন আপনারা আল্লাহকে ভয় করেন, আল্লাহ বললেন আল্লাহকে ভয় করে যারা আজান হলি নামাজে যায় তারা। এখন ওই যে সিএনজির পিছনে, ট্রাকের পিছনে, বাসের পিছনে লেখা থাকে বিবেক মানুষের সর্বোচ্চ আদালত। আপনি আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন তো বাবা, নিজের বিবেককে প্রশ্ন করো তো যুবক ভাইয়েরা, যে ঈমান আপনাকে ঘর থেকে কাজকর্ম থেকে নামাজেই আনতে পারে না, এই দুর্বল ঈমান আপনাকে জান্নাতে কেমনে নেবে সেই বিষয়টা কি মাথায় আসে না? যে ঈমান আপনাকে মসজিদের জামাতে আনতে পারে না, এই দুর্বল ঈমান আপনাকে কেমনে জান্নাতে নিবে? নিজে একটু চিন্তা করেন তো। আমার দেশে ওয়াজ হয় বেশি, আমল হয়? আপনারা নিজেই বলেছেন কেন আমল হয় না, তার কারণ হলো আমরা মন প্রাণ দিয়ে সেগুলো শুনি না। আর আমার দেশে ওয়াজ হয় কম, আওয়াজ হয় বেশি। কথা বুঝেন নাই? চিল্লা চিল্লি লাফালাফি, আবার কেউ আছে না নাই? আমার দেশে ওয়াজ কম, আওয়াজ আসে। অনেক শ্রোতারা মাহফিলে এসে ওয়াজ শুনতে চায় না, কিছুক্ষণ পর পর কয় হুজুর একটা গজল বলেন, কেউ কেউ বলে হুজুর একটু আজান দেন। কোন ওয়াক্তের আজান দেন? আমার দেশে মানুষ হইছে যেমন, বক্তাও হইছে তেমন। মানুষ এখন বক্তা খুঁজে, আলেম খুঁজে না। ঢাকা থেকে বক্তা খুঁজে আনে, অথচ লালমনিরহাটে বড় বড় মাদ্রাসার বড় বড় শাইখুল হাদিস মুহতামিম আছেন না নাই? মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, ফকিহ নিজেদের এলাকায় অভাব নাই। মানুষ আলেমের পাগল না, মানুষ এখন বক্তার পাগল। মানুষ এখন ওয়াজের পাগল না, মানুষ এখন সুরের পাগল, আওয়াজের পাগল। এইজন্য আমার দেশে ওয়াজ বেড়েছে, আমল হচ্ছে কম। যদি প্রকৃত ওয়াজ হতো, কোরআন সুন্নাহ থেকে কথা হতো, আর মানুষেরা ধৈর্য ধরে আল্লাহর কালাম মন ভরে শুনতো, দেখতেন ওয়াজও হতো, আমলও হতো। এজন্য শ্রোতাদেরকে আগে ঠিক হওয়া লাগবে। খামাখা বক্তাদেরকে দোষ দিয়ে লাভ নাই, কারণ বক্তার চেয়ারে বক্তাকে উঠায় বক্তা না মানুষ। জোরে বলেন, কে উঠায়? মানুষই উঠায়। এজন্য আগে শ্রোতা ঠিক হতে হবে। শ্রোতা যদি ঠিক হয়, বক্তাও ঠিক হবে। শ্রোতা যদি বলে, আয়োজক কমিটি যদি বলে হুজুর 1 ঘন্টা একদম কোরআন থেকে আমাদেরকে তাফসীর শোনান, কোনো গজল নাই, আজান নাই, চিল্লাচিল্লি লাফালাফি নাই, শুধু কোরআন শোনান, দেখবেন হুজুরও কোরআন বলবে, হাদিস বলবে। আর কিছুক্ষণ পর পর যদি মানুষ উঠে বলে হুজুর একটা কিচ্ছা বলেন, হুজুর একটু জিকির করেন, হুজুর একটু গান গান, একটু আজান দেন, তাহলে দেখা যাবে ওয়াজ হবে কম, আওয়াজ হবে বেশি। এজন্য হুজুর ঠিক হওয়া লাগবে আগে, না মানুষ ঠিক হওয়া লাগবে আগে? কথা বলেন না কেন? এখন আপনাদের কথা বলতেছি তো আপনাদের মন খারাপ হয়ে গেছে। আমার দেশে ওয়াজ মাহফিলে মানুষ বেশি নাকি মসজিদের জামাতে মানুষ বেশি? ওয়াজ মাহফিলে মানুষ বেশি, মসজিদের জামাতে মানুষ কম। আমার দেশের মসজিদগুলো মুসল্লির অভাবে হাহাকার করে, মানুষ মসজিদে নাই, নামাজে পাওয়া যায় না। আমরা বললাম আজকে আমরা এই আয়াত থেকে সফলতার মূল মন্ত্র জানলাম। আল্লাহ বলেছেন ফামান যুহজিহানিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে দেওয়া হবে সেই ব্যক্তি সফল। এখন আমরা সবাই সফল হয়ে জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ বললেন সফল কাম হলো তারা জান্নাতি যারা, জান্নাতি তারা আল্লাহকে ভয় করে যারা। আর আল্লাহকে ভয় করে যারা নামাজ কখনো ছেড়ে দেয় না। আজকে থেকে নামাজ কারা কারা ছাড়বেন? হাত তুলেন। হায় রে হায়, যেভাবে মানুষ সমর্থন দিল, রাজি হইল নামাজ আদায় করতে, আসলে কি ফজরে সবাইকে পাওয়া যাবে? কয়েকজন না না বলেই ফেলতেছে। কেন আপনি নামাজ ছেড়ে দিয়ে, এশার নামাজ ছেড়ে দিয়ে কেন ঘুমান? ফজরের আগে আপনার জানাজার নামাজ রেডি হওয়ার সম্ভাবনা আছে না নাই?
কেমনে আপনি ফজরের নামাজ ছেড়ে দিয়ে ঘুমিয়ে থাকেন, জোহরের আগে জানাজা রেডি হওয়ার সম্ভাবনা আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। নামাজ ছাড়বেন না, নামাজ কখনো ছাড়বেন। বলছিলাম তাহলে আল্লাহকে ভয় করবে যারা জান্নাত পাবে তারা। এই একটা জিনিস আজকের আলোচনা থেকে শুনে নিয়ে যা, সফলতা হলো জান্নাত পাওয়ায়। আর জান্নাত পাওয়া যাবে আল্লাহকে ভয় করলে। আল্লাহকে যিনি ভয় করবেন তিনি কখনো নামাজ ছাড়বেন না। অসংখ্য যুবক এই মাহফিলে এসেছে, যুবকদেরকে আমি দেখছি যেই যুবকের অন্তরে আল্লাহর ভয় আছে ওই যুবককে কখনো যৌবন বয়সে গুনাহ করতে পারে নাকি? এখন গুনাহ করার জন্য গুনাহের সবচেয়ে বড় উপাদান আমাদের হাতেই আছে, নাম কি? আরো জোরে বলে। এই মোবাইল ফোন হাতে নিয়েছে, মোবাইল ফোন হাতে নেওয়ার পরে যুবক যখন একাকী হয়ে যায়, যখন সে একা থাকে তখন দেখা যায় মোবাইলের মধ্যে বাজে ভিডিও দেখে, পর্নোগ্রাফি দেখে, নাটক দেখে, সিনেমা দেখে। যুবক ভাইয়েরা একটা জিনিস আজকের মাহফিল থেকে শিখো। আপনি হয়তো ভাবছেন কেউ আমাকে দেখছে না, আমার ভাই বোন বন্ধু বান্ধব কেউ জানে না আমি মোবাইলে কি করি, কি দেখছি। মোবাইলের মধ্যে পাসওয়ার্ড লাগায় রেখেছে, কেউ তো জানে না কি হচ্ছে। কিন্তু আমার বাবারা, আমার ভাইয়েরা, যুবক ভাইদেরকে বিশেষ করে বলছি, রাতের অন্ধকারে কিংবা একাকী নীরবে নিভৃতে আপনি মোবাইলে যা কিছু শুনেন না কেন আর যা কিছু দেখেন না কেন, সব কিছু যিনি দেখেন এবং জানেন তিনি কে। এই ভয়, আল্লাহর ভয়টা যদি কোনো যুবকের অন্তরে থাকে, মোবাইল দিয়ে গুনাহ করার সুযোগ আছে? কথা বলতে হবে, কোনো সুযোগ আছে? আল্লাহর ভয় যদি কোনো যুবকের অন্তরে থাকে তো রাস্তাঘাটে হাঁটার সময় মেয়েদেরকে ডিস্টার্ব করবে না। অনেক যুবক ছেলেরা আছে রাস্তা দিয়ে যখন চলাফেরা করে মেয়েদের দিকে ফেল ফেল করে তাকায় থাকে। এক বন্ধু আরেক বন্ধুরে আবার কয়, দোস্ত দেখ কি যে দেখলাম, আমার মাথা তো ঠিক নাই। কি ভদ্র পোলা পাইন, ঠিক বলে সমর্থনও দিয়েছে, মানে কথার মিল আছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও নবী, মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে। চক্ষু আল্লাহ দিয়েছেন, এই চোখের জন্য আল্লাহ আইনও দিয়েছেন। চক্ষু দিয়েছেন কে? আসতে বলবেন না, চক্ষু দিয়েছেন কে? তো চোখের আইনও যিনি দিয়েছেন তিনি কে? চোখের আইন হলো এই চক্ষুকে নিচের দিকে নামায় রাখো, পরনারী থেকে নিজের চক্ষুকে নিম্নগামী করে রাখো। আমার যুবক ভাইরা, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে নিজের চরিত্রটাকে সুন্দর করা যাবে। আল্লাহর ভয় ছাড়া শাসন দিয়ে কখনো কারো চরিত্র ঠিক করা যাবে? আল্লাহর ভয় যদি অন্তরে চলে আসে তাহলেই দেখবেন আপনি আল্লাহর দ্বীনের পথে, কোরআনের পথে চলতে পারবেন। এই যে মেয়েদের দিকে তাকালেই আপনার মাথা ঠিক থাকে না। আমার এখন ইউসুফ নবীর কথা মনে পড়ে গেল। ইউসুফ নবীর নাম আপনারা জানেন কি জানেন না? ইউসুফ নবীর ঘটনাটা হালকা করে বলবো। ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন, এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাকে দান করেছেন। আল্লাহু আকবার। দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাকে দিয়েছেন, তার দিকে তাকালে চোখ ফেরানো যেত না। এত সুন্দর সুপুরুষ তিনি ছিলেন, এত সুন্দর মানুষ তিনি। তাকে দেখে মিশরের সেই যুগে সুন্দরী নারীরা তার রূপে মুগ্ধ হয়ে অনুভূতি শূন্য হয়ে ফল কাটতে গিয়ে নিজেদের আঙ্গুল কেটে ফেলেছে, তারা টেরও পায় না। আল্লাহু আকবার। শৈশবকাল থেকে যে ঘরে তিনি লালিত পালিত হয়েছেন সেই ঘরের সুন্দরী মহিলা জুলাইখা ছোট্টবেলা থেকে ইউসুফ নবীকে তার চোখের সামনে দেখছে। ইউসুফ নবী যখন যৌবনে পদার্পণ করলেন, জুলাইখা আবার ইউসুফ আলাইহিস সালামকে তার কাছে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেল। একদিন সে নির্জনে তার দাসীর মাধ্যমে ইউসুফ আলাইহিস সালামকে তার একেবারে বেডরুমে খাস কামরায় নিয়ে আসলো। 7টি দরজা ছিল, সবগুলো দরজা বন্ধ করে দিল। তারপরে বলল,
ইউসুফ, এখানে তুমি আর আমি আর কেউ নাই, আসো আমার মনোবাসনা পূরণ করো। শোনো যুবক মায়েরা, ইউসুফ নবী তখন মনে মনে চিন্তা করলেন, দুষ্ট এই মহিলা কি বলে, সে বলছে এখানে নাকি আমি আর সে। দুষ্ট মহিলা তো জানে না এই বন্ধ দরজার ভেতরে, এই আটকে পড়া রুমে সে আর আমি থাকলেও আমাদের সকল কিছু যিনি দেখছেন তিনি কে? ইউসুফ নবী বললেন, না, তুমি আর আমি একা নই, এখানে আমার রব আছেন, আমার রব সবকিছু দেখছেন। জুলাইখা বলল, দেখো এখানে আমরা নিরিবিলিতে আছি, আসো আমার মনোবাসনা পূরণ করো। যখন জুলাইখা ইউসুফ নবীকে এমন কুপ্রস্তাব দিল, তিনি কি রিপ্লাই করলেন? আল্লাহ তাআলা ইউসুফ নবীর জবাবটা কোরআনে কারিমে উঠায় দিলেন। ইউসুফ নবী তখন জুলাইখাকে জবাব দিলেন, মাআযাল্লাহ, তুমি আমাকে যে প্রস্তাব করেছ, যে বাজে কাজের কথা বলেছ, এই জন্য আমি পানাহ চাই কার কাছে? প্রস্তাব ফিরিয়ে দিলেন। এরপরে আল্লাহকে ভয় করে তালাবদ্ধ দরজার দিকে তিনি যখন দৌড় দিলেন, আল্লাহ তাআলা তার নবী ইউসুফ আলাইহিস সালামের উপরে খুশি হয়ে গিয়ে 7টি দরজা, সবগুলো দরজার তালা খুলে দিয়ে আল্লাহ তার জন্য দরজাগুলো খুলে দিলেন। আমার যুবক ভাইয়েরা, চরিত্রকে বানাতে হবে এমন, ওই যে বুখারী, মুসলিম, তিরমিজি বিখ্যাত হাদিসের অনেকগুলো গ্রন্থে হাদিস এসেছে, সামাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন হাসরের মাঠে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তার মধ্যে এক শ্রেণীর লোক হবে এমন, রাজুলুন দাআতহু ইমরাআতু যাতু মানসিবি ওয়া জামাল, যাকে কোনো সুন্দরী মেয়ে, সুন্দরী কোন নারী বাজে কাজের আহ্বান করে, আর ওই যুবক তখন বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এই কথা যে ব্যক্তি বলবে, এই রকম করে নিজের চরিত্র যারা হেফাজত করবে, এদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন তিনি কি? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, যুবকের চরিত্র ভালো থাকবে। আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে, মা বাপ শাসন করে, পুলিশ জেলখানায় নিয়ে পিটালেও তার চরিত্র ভালো হবে। আল্লাহর ভয় থাকলে কোনো ভাই ব্যবসা করলে ব্যবসায়ের মধ্যে প্রতারণা করবে না। অনেক মানুষ আছে ব্যবসায়ের মধ্যে প্রতারণা করে ওজনে কম দেয়। ব্যবসার মধ্যে দেখা যায় 1 নাম্বার জিনিসের সাথে 2 নাম্বার জিনিস ঢুকায় দেয়। অবশ্য এই খাসলত, এই স্বভাব আমাদের বাঙালিদের মধ্যে একটু কম। জি, বাজারে মাছ নিয়ে বসেতে দেখবেন, মাছের বাজারে ভালো ভালো মাছগুলো উপরে দিয়ে পচা পচা মাছগুলো নিচে দিয়ে দেয়। তারপরে বলে এই যে সব মাছ কিন্তু তাজা আছে, এই যে উপরে ভালো মাছ নিচে পচা মাছ রেখে দিলেন। এটার নাম হলো প্রতারণা। আল্লাহর ভয় যদি কোনো ব্যবসায়ীর অন্তরে থাকে, এমন প্রতারণা কি করতে পারে নাকি? আপনার প্রতারণার খবর কাস্টমার না জানলেও যিনি জানেন তিনি কি?